ওম শান্তি। সোজা হয়ে বসুন। শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে লুজ ছেড়ে দিয়ে মন বুদ্ধিকে পুরো যুগলের মাঝখানে আত্মিক স্মৃতিতে স্থিত করুন। आत्मा, पॉइंट ऑफ लाइट, छोटा सा बिंदु, छोटा सा सितारा। ভক্তিতেও বলা হচ্ছে যার গায়ন আছে, प्रकृति के बीच में चमकता है अजब सितारा। যে সিতারা শরীররূপী এই রথ বা মেশিন বা কার যাই বলি না কেন, তার ভেতরে থাকলে আত্মারূপী শক্তি শরীরকে পরিচালিত করে। মন বুদ্ধি সংস্কারের মালিক আত্মা। আর শরীরের মধ্যে আত্মা না থাকলে এই অবিনাশী শরীরের কোনো মূল্য থাকে না। প্রকৃতির তত্ত্বের জিনিস তত্ত্বে মিশে যায়। তো পাঁচ তত্ত্বের শরীর বিনাশী, আত্মা অবিনাশী। আত্মার মধ্যেই কর্ম এবং সংস্কার ভরা থাকে। এই সঙ্গম যুগে ভগবান, আল্লাহ, ঈশ্বর, প্রভু, পরমাত্মা, গড এসে জানাচ্ছেন আত্মা তিন ধরনের কর্ম করে, যাকে কর্মের ফিলোসফি বলা হয়। কর্ম অ্যাকশন, নিউট্রাল অ্যাকশন আর সিনফুল অ্যাকশন। কর্ম, অকর্ম, বিকর্ম। অকর্ম অর্থাৎ নিউট্রাল অ্যাকশন আত্মাকে পবিত্রতা এনে দেয়। সাথে কর্ম জড়িয়ে থাকবে, যাকে অ্যাকশন বলবো, কারণ আমরা জীব যুক্ত আত্মা, জীবাত্মা। জীব রূপী এই শরীরের সকাল থেকে কিছু প্রাত্যহিক তারও কিছু থাকে কাজ, সেবা। যেমন ধরুন ব্রাশ করা, স্বচ্ছ হওয়া, শুদ্ধ খাবার খাওয়া, এ সকল কর্ম। আজ মুরলিতে বাবা বলেছেন এই সঙ্গম যুগে পরমাত্মা এসে
আমাদের অনুভবের চোখ, তৃতীয় নেত্র, দিব্য নেত্র, স্থূল চোখ দ্বারা দেখা যায় না, রিয়েলাইজ এর দ্বারা রিয়েল আই অর্থাৎ আত্মা এবং তার অরিজিনাল সংস্কার, তার পরিচয়, তার নাম, রূপ, ধাম, তার প্রকৃতি, তার কর্তব্য এবং পরমাত্মা পিতার সাথে তার কি সম্বন্ধ, আমার পিতা পরমাত্মার কোথায় নিবাস স্থল, তার কি নাম, কি রকম তার রূপ, তার ধাম, মহিমা, কর্তব্য, সর্বোপরি তার সাথে সম্বন্ধ এবং ঈশ্বর আল্লাহ ওয়াহেগুরু পরমাত্মার থেকে আমাদের প্রাপ্তি, সব সঙ্গম যুগে ভগবান এসে আমাদের জানাচ্ছেন। পরমাত্মার সঠিক পরিচয় পেলে তার সাথে স্নেহের সম্বন্ধ জোড়া যায়, আত্মা হিসেবে নিজের উত্তরাধিকার পাওয়া যায় এবং এই জীবনে জীবন মুক্তির অনুভব করা যায়। আসুন মন বুদ্ধির যাত্রা করি। আমি আত্মা, পয়েন্ট অফ লাইট, অন্তর্জগতের মালিক, স্বচ্ছ পবিত্র, একাগ্র স্থিতিতে দেহের ভান থেকে মুক্ত হয়ে মনের বিমানে ধীরে 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 উপরের দিকে চলায়মান হলাম। এই যাত্রা মন বুদ্ধির যাত্রা। প্রথমে এই বাড়ির ছাদ থেকে বেরিয়ে আরো উপরে নীল আকাশ, তারও উপরে চাঁদ, সূর্য, নক্ষত্র, আরো উপরে সমস্ত ইউনিভার্স, অনুভব করুন আরো উপরে আত্মার বাড়ি, আধ্যাত্মিক জগৎ, স্বর্ণাভ লাল রঙের আধ্যাত্মিক দুনিয়া, নির্বাণ ধাম, শান্তি ধাম, পরম ধাম। আত্মা তার দেহকে ছেড়ে এসেছে সৃষ্টির বুকে, একা নিজেকে অনুভব করতে, নিজেকে জানতে, নিজেকে শক্তিশালী, শান্ত, সন্তুষ্ট, পবিত্রতায় ভরপুর করতে।
না আছে কোনো কর্ম, না দেহের ভান, কোনো শব্দ, শুধু পবিত্রতার সুগন্ধ, দিব্যতার দ্যুতি। ধীরে ধীরে আত্মা তার পিতা মহাজ্যোতি পরমাত্মার ছত্রছায়ার নিচে এসে উপস্থিত। জ্ঞানের সাগর, পবিত্রতার সাগর আমার পিতা, গাইড, লিবারেটর, মার্সিফুল। গাইড হয়ে পরমাত্মা আত্মাকে মুক্তি এবং জীবন মুক্তির পথ দেখায়। লিবারেটর হয়ে কালের বন্ধন এবং বিকর্ম বিনাশ করায়, এবং মার্সিফুল হয়ে সব ধরনের আত্মাকে বুকে টেনে নেয় দয়ার সাগর। আজ সর্বধর্মমান্য পরমাত্মা জানাচ্ছেন উনি গাইড। এই পুরুষোত্তম যুগে মুক্তি এবং জীবন মুক্তি অর্থাৎ লিবারেশন আর লিবারেশন ইন লাইফ দিতে এসেছেন। মুক্তি মানে আর জন্ম হবে না, মোক্ষ পানা, पार ब्रह्म में लीन हो जाना, ज्योति ज्योत समाना, এরকম নয়। পরমাত্মার শক্তি, গুণ, জ্ঞান, বিশেষতা যোগের কৃত, জ্ঞানের কৃত এবং যোগের লাইটার দ্বারা যে পবিত্রতার অগ্নির সঞ্চার হচ্ছে, তার আধারে আত্মা 63 জন্মের যে দেহের দুনিয়ার চাপ, ব্যবহার, সংস্কার, কার্মিক অ্যাকাউন্ট, পাওয়া না পাওয়া, চাওয়া, পাঁচ বিকার, সব কিছু বিনাশ হচ্ছে। আত্মা শান্তির অনুভব করছে। আত্মা যেহেতু মন বুদ্ধির মালিক, সে তার মনে একটাই সংকল্প, আমি শান্তির সাগর, পরমাত্মার সন্তান, শান্ত স্বরূপ। যে কোনো পরিস্থিতিতে পাস্ট এবং ফিউচারকে মনে কোনো স্থান না দিয়ে শান্তির অনুভূতি, যা আত্মার স্বধর্ম। তাই তো পুজোতেও বলা হয় শান্তির জল, অশান্ত পরিস্থিতিতে বলা হয় শান্ত হও। নিজের বাড়িতে এলে মনে হয় শান্তি পেলাম। তো আত্মা দেহরূপী পুরনো জুতোকে খুলে মন বুদ্ধির পবিত্রতার আধারে পরমধামের গেট খুলে নিজের ফ্ল্যাট বা বাড়ি পরমধামে এসে তার মাত পিতার কোলে শান্তির অনুভব করে। এই মুক্তি। আর এই মুক্ত আত্মা আনকন্ডিশনাল লাভ, রেসপেক্ট
অ্যাকসেপ্টেন্স সৃষ্টিতে গিয়ে বিতরণ করবার ক্ষমতা রাখে। ধীরে ধীরে আত্মা শক্তিশালী হয়ে নিজের মনের ভেতরের যে মহাভারত, দেহ অভিমানের সাথে আত্ম অভিমানের শেষ লড়াইয়ে সে অর্জুন অর্থাৎ জ্ঞান অর্জনকারী অর্জুন হয়ে পরমাত্মাকে তার বুদ্ধির সারথি করে ধীরে 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 আবার অবতরণ করছে সাকার দুনিয়ায়। ফিরবার সময় বাবাকে সাথে নিয়ে এসে ধীরে ধীরে সাকার তলে উপস্থিত গুরুযুগলের মাঝে এবার জীবনে সুখধাম অর্থাৎ জীবন মুক্তির অনুভব, আনকন্ডিশনাল লাভ, রেসপেক্ট, অ্যাকসেপ্টেন্স, শতপ্রধান সত্যযোগী প্রকৃতি, মনুষ্যত্বের মানবিকতার ধর্ম, এক ধর্ম, সুখ শান্তি আনন্দ প্রেম শক্তি হিউম্যানিটি, পরস্পর অ্যাকসেপ্টেন্স। পৃথিবী হয়ে গেল সত্যযুগ, হেভেন, শান্তি।